তাড়াতাড়ি চা। ও বাবা, এতদিন তো শুধু দূর থেকে ফিগারটা দেখছি, কিন্তু আজকে কাছে এসে ফিগারটা দেখে না খুব ভালো লাগছে। জানো ও জনি ভাই, হ্যাঁ ভাই। ওই যে কারেন্ট কি তাহলে আপনি ভাবেন রেখে দেবেন? না, কালকে আমি দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে করে কারেন্ট বিল দিন, তো কালকে সকালে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই রুমের ভাড়াটি এত টাকাই দেয় না, আজ কয়েক মাস ধরে আসছে। যে মাসে টাকা আনতে যাই নানান ধরনের প্রবলেম দেখাই, আজকে এই প্রবলেম, কালকে ওই প্রবলেম। টাকা তো আজকে উসুল করতে দেব। আজকে যদি রুম থেকে টাকা না দেয়, যে করে হোক অন্য কিছু বিনিময়ে টাকা উসুল করবো। প্রয়োজন করে টাকা আমার গিয়ে থেকে বাসার মালিককে দিয়ে দিব, কিন্তু আজকে উসুল করে ছাড়বো। আরে না না, আরে কোনো সমস্যা নেই। কি কি বললেন? ও মানে নাইটে থাকতে হবে এক রাত? কত? 5,000 টাকা? ছি, 5,000 টাকা? আরে কম নিছে, একবারে সামান্য। আমি এক রাতে 10,000 টাকা নিই, ঠিক আছে? তারপরে কাজ কিন্তু ওই একবারই করতে পারবেন। হ্যাঁ 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 হ্যাঁ, না ওই আলাদা শটের হিসেবে ওইটার সাথে ওইটা করলে তো হবে না, না একটু নাইটি, তাই না? দেখেন এমনি তো সামনে ঈদ, হ্যাঁ, আর একটু বাড়ি টাড়ি দিবেন বোনাস সহ, একটু কি দরাদরি করছেন? আমি কি বাজারের কোনো কাঁচা তরকারি, আলু পটল এগুলো এভাবে দরাদরি করছেন? 10,000 টাকাই দিতে হবে, হলে আসবো না হলে নাই। আমি কি জোর করেছি? হ্যাঁ তা তো অবশ্যই। হ্যাঁ, আর একটা কথা, এখানে কিন্তু আপনি আবার ওই কোনো বাহিরের কোনো মেডিসিন খেতে পারবেন না। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আবার হিসাবটা অন্যরকম। হ্যাঁ, আর তাছাড়া আমি হয়তো এগুলা কাজ করি, কিন্তু আমি একজন মানুষ তো বটেই, তাই না? হ্যাঁ সেটাই। না, উপরালা আপনাকে পাওয়ার দিচ্ছে তো ঠিক আছে, ওই পাওয়ারটা ইউজ করেন। হ্যাঁ, ওই বাহিরের কোনো মেডিসিনের পাওয়ার ইউজ করতে চাইেন না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে 10,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, আমি 11টা, 11:30টায় ঢুকবো আপনাদের ওখানে, আর ওখান থেকে বের হবো 4টা, ভোর 4টা 4:30। ওকে ডান, ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আচ্ছা ঠিক আছে। আরে ম্যানেজার যে, কি ব্যাপার ম্যাডাম, দেখতে দেখতে তো মাস 3টা চলে যে 4 মাসে রানিং, কিন্তু ভাড়াটা এখনো পেলাম না। আমি কি বলেছি দেবো না? আমি তো বলেছি দিয়ে দেবো। কি 2-1 মাসের ভাড়া ফকিরের মতো, তাই না? আমি একবারে 6 মাসের 1 বছরে দিয়ে দেবো, সে নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। হ্যাঁ, চেক দিয়ে দেবো, নো প্রবলেম। স্বাভাবিক, আপনি তো চেক দিতেই পারেন। আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। করেন। এই যে আপনি একটা ফ্ল্যাট বাসা নিয়ে থাকেন, থাকি। এই ফ্ল্যাট বাসার ভাড়ার মানে ইনকাম সোর্সটা কই থেকে আসে? কি আশ্চর্য কথা বলছেন আপনি। আচ্ছা, আপনার কি মেন্টালি কোনো প্রবলেম আছে? কেন? কোথা থেকে আসবে মানে? আমার হাজবেন্ড বিদেশে থাকে, বিদেশ থেকে ডলার পাঠায়, আর আমি সেটাকে ভাঙিয়ে ভাঙিয়ে খাই। আপনার হাজবেন্ড বিদেশ থাকে? কিন্তু ম্যাডাম আমি তো জানি আপনার বিয়েই হয়নি, আপনার হাজবেন্ড এলো কই থেকে? কি? জি, আপনার তো বিয়েই হয়নি। আপনি কি আমার আগে চড়ে কি ইনকোয়ারি করছেন নাকি? জি ম্যাডাম, আপনার বিয়ে হয়নি, আপনি কি করেন এ তো যে সবই আমি জানি। তাই নাকি? তো আমি কি করি? আর তাছাড়া একটু আগে যেসব কথা বললেন তা তো আমি নিজের কানেই শুনলাম। ও, তার মানে আজকাল আপনি আমার ঘরে কানও লাগাচ্ছেন, তাই না? দেখুন ম্যাডাম, আমি হচ্ছি এই বাসার স্যারের ম্যানেজার, কোন রুমে কি হচ্ছে না হচ্ছে সব তো দেখাশোনার দায়িত্বটা আমারই, তাই না? হ্যাঁ আপনার, সেটা যদি আপনার রুমের ভিতরে হয় তাহলে দেখাশোনার দায়িত্ব আপনার, কিন্তু আপনার রুমের মধ্যে তো কিছু হয়নি। না না, রুমের মধ্যে হয়নি, হতে তার বাকি নেই, বুঝেননি? তাই? জি। আচ্ছা যাই হোক, আপনার হ্যাঁ সেটাই, যাই হোক আপনি যান, আমি একবারে 6 মাসের ভাড়া একসঙ্গে দিয়ে দেবো। আর দাঁড়ান, 6 মাসের ভাড়া একসাথে নেওয়া হবে না, প্রতি মাসের ভাড়া তো প্রতি মাসেই আমরা নিয়ে নিই। তারপর আপনার দিকে একটু মায়া মমতা করছিলাম। যাই হোক, এখন একটা কথা বলছিলেন যখন, তখন আবার কি হলো? ম্যাডাম, আসলে এই মাস তো আপনার 3টা শেষ হয়ে গেছে, 4 মাসের রানিং, তো 3 মাসে 3,000 টাকা করে এলে 3 মাসে আসে 9,000 টাকা। আর আপনি একটু আগে কি যেন বললেন যে প্রতি শর্তে আপনি নেন কত? 10,000 টাকা।
তাই না? তো যাই হোক, আপনি 3 মাসের ভাড়া লাগবে না। সব তো আপনি জেনে গেছেন, তাহলে তো আমার টাকার কোনো সমস্যা নেই। এবার আপনি আসুন, 6 মাস হয়ে যাক, আমি একবারে ভাড়া দিব, ঠিক আছে? আর 6 মাস যদি না মানেন তো কালকে এসে নিয়ে যাবেন, ঠিক আছে? আরে দাঁড়ান, আমার কোনো টাকা পয়সা লাগবে না। দেখুন, আমি এ বাসা থেকে ভালোই মাসে ইনকাম সোর্স পাই আর কি। তো এত টাকা খাবে কে? আমি বলছিলাম কি, আপনি যে 10,000 টাকা নেন প্রতি সপ্তাহে, আমি যদি ভাড়াটা দিয়ে দিই, মানে 10,000 টাকা আমি দিই, তাও তো আপনার কোনো প্রবলেম নেই। ও আপনি বলতে চাইছেন মানে ওই গায়ে গায়ে শোধ করে দিয়ে ওই বাড়িওয়ালার হাতে টাকাটা আপনি দিয়ে দিবেন, তাই তো? এই তো ম্যাডাম, বুঝতে পারছি। ওখানে যদি 3 মাসের ভাড়া আপনি কেটেও নেন, আমি তো আরো 1,000 টাকা পাওয়া থাকি। সমস্যা কি? 1,000 টাকা আপনি নিয়ে নেবেন। তাছাড়া যদি আপনি আমার প্রস্তাবে রাজি হন। না বুঝতে পারেন, আমি আবার এই যাত্রার সাথে এগুলো করি না, ঠিক আছে? আরে ম্যাডাম দাঁড়ান, আপনি যদি আমার প্রস্তাবে রাজি হন, দেখুন আপনার বাজার সদাই অনেক কিছু কিন্তু লাগে, তেল চুনো, কারণ আপনি জায়গায় জায়গায় বের হন, মেকআপ টেকআপ তো লাগে, এর যাবতীয় একটু টুকটাক আমি কিনে দিলাম, তাতে কিন্তু আপনার খরচটা অনেক সাশ্রয়ী হয়। তাই না? একদিকে আপনার বাসা ভাড়াও লাগলো না, অন্যদিকে আপনার মেকআপ টেকআপ সব বিলি হয়ে গেল। আর ম্যাডাম, আপনি যে কাজ করেন দেখুন সেটা তো আমি জানি, তাই না? তো আমার সাথে যদি একটু সময় দেন না। জানেন বলে কি সৎ ব্যবহার করতে এসেছি? আরে শুনেন, আমার সাথে একটু সময় দিলে আপনি ওই কাজে পুরো সেফটি আমার পাবেন, কেউ জানবে না, বুঝেন না? আপনার যদি কোনো প্রবলেম হয় কিংবা কেউ জানে, তার আগে দেখবেন এটা আমি সমাধান করে দেবো, কারণ আমি ম্যানেজার তো আছি। বুদ্ধিটা খারাপ না, যাক, এত করে যখন বললেন আমার কোনো আপত্তি নেই। তাই তাহলে ম্যাডাম, আমার তো আবার আরো রোমা আছে, বাসা 12টা লাগবে, মাস শেষ, তাহলে কাজটা তাড়াতাড়ি সেরে যায়, কারণ সারাটা হিসেবে এবার ঘুমাইছে। ঠিক আছে, ওই খাতাতে উঠিয়ে নিন আগে। আরে ওঠা মানে কাজটা করে নি, তারপর ওঠাই। ঠিক আছে, আগে চেক লেখা হোক, পরে ভাঙান, তাই তো? ঠিক আছে, তাহলে শুয়ে পড়ুন। যান যান, দেখুন সমস্যা নেই, ভয় পাই না, আমি তো জানি না। ভয় পাওয়ার কি আছে? তুমি আমার সঙ্গে 19-20 করলে আমি কি তোমার গায়ে ছাল রাখবো? তুমি তাই ভেবেছো? আরে না, আমি জানি তোমাদের মতো মেয়েরা এরকম করতেই পারে না, কারণ 6-9 করা মানে গলায় রশি দেওয়া, আমি রশি দিতে চাই না। বুঝলে তাই, বুঝলে গলায় রশি। তাড়াতাড়ি চা। ও বাবা, এতদিন তো শুধু দূর থেকে একটা দেখছি। চার 5 মাস হলো এই দুটো ভাড়া দিয়ে আসছে। ভাড়া চাইতে গেলে বলে ম্যানেজারকে দিয়ে দিয়েছি, আর ম্যানেজারকে জিজ্ঞাসা করলে বলে যে আমি পাই নাই। ব্যাপার কি? ম্যানেজার বলে দেয় নাই আর ওরা বলে দিয়ে দিয়েছি, এর রহস্যটা কি? না, ম্যানেজার মেরে খায়। ম্যানেজার যেভাবে মোবাইল চালায়, আমার মনে হয় টাকা উঠে মোবাইলেই ভরে খরচ করে, আর আমার সঙ্গে মিথ্যা কথা বলে যে ভাড়া দেয়নি। আজ এর সত্যটা বের করবো, ওরা ভাড়া দেয় না ম্যানেজার মেরে খায়, দুটো একসঙ্গে বের করবো। আজ ভাড়াটিয়ার রুমে যাই, দেখি। তাই তো, কই ভাড়া যাই কই? আরে আঙ্কেল, আপনি এই জায়গায়? আমি এই জায়গায় মানে আমার বাড়িতে আমি আসবো না, আসবে কি? আজ 3-4 মাস হলো এখানে ভাড়াটিয়া হয়ে আসছো, 1 মাসও ভাড়া দাও না। ম্যানেজারকে বললে বলে ভাড়া দেয় নাই, আর আজকে নিজ চোখে দেখলাম যে ভাড়া কি দিয়ে কিভাবে শোধ হয়। হ্যাঁ, তাহলে এইভাবে তুমি ভাড়া শোধ করো? হ্যাঁ না মানে স্যার, আপনি যেটা দেখছেন সেটা, আমি যেটা দেখছি সেটা ভুল, তোমরা যেটা করছো সেটা ঠিক। আমার ভাড়া কোথায়? ভাড়া দিয়ে দিয়েছি। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আপনি কি বলছেন আঙ্কেল? কোথায় যাবো আমি? আন্দাজি বলা নেই, পাও নেই। বলা নেই কোয়া নেই, তোমার মতো মেয়ে আমি এখানে রাখবো না, এরকম ভাড়াটিয়ার দরকার নাই। তোমাকে আমি এই সম্পূর্ণ বাড়ির দায়িত্বটা তোমাকে দিয়েছি, তোমাকে ভালো ছেলে মনে করে, আর সে দায়িত্বের অবহেলা করছো। আর দায়িত্বের কি করছো তুমি? দায়িত্বহীনতা মানে একটা লজ্জাসহ মাথা খেয়ে বসছো। আমার মান সম্মান নষ্ট করছো তুমি। হ্যাঁ, তোমাকে আমি মাসে মাসে ভুরি ভুরি টাকা দেই। আঙ্কেল, এখানে মান সম্মান যার কি আছে? আর কেউ তো দেখেনি কিছু না। তোমাকে কথা বলার এখানে কেউ বলেনি। তুমি এক্ষুনি চলে যাবে এই রুম থেকে। হ্যাঁ, যাবো মানে? আমি তো টাকা পাই, যাবো কি করে? আমাকে টাকা পাই মানে? কিসের টাকা পাও? হ্যাঁ,
তুমি 3 মাস 4 মাস পড়ছে এ টাকা দাও, ভাড়া দিয়ে এখান থেকে বেরো যাও। আর ভাড়া যদি নাও দিতে পারো তাও চলে যাও। আমি আপনার 1 টাকাও মেরে খাইনি, ঠিক আছে? আপনার ভাড়া 3 মাসে কত হয়েছে? 3000 করে 9000 টাকা। হ্যাঁ। ওর কাছে আমার বিলটা হয়েছে 10,000 টাকা। 9000 কেটে নিলে আমি 1000 পাই, আমাকে 1000 দিন, আমি চলে যাই। সর্বনাশ, 1000 দিয়ে আমি চলে যাই? তাহলে তুমি তো আমাকে ব্ল্যাকমেল করছো নাকি? না না না, ব্ল্যাকমেল করছি কি? শুনেন, আপনার যদি এই সমাজে 10 জন লোক থাকে, আমার তো একজন হলো আছে না? আমার সাথে উল্টোপাল্টা কিছু করলো, কিন্তু আমি উল্টোপাল্টা কিছু করবো। হ্যাঁ, দাও টাকা দাও, ভদ্রলোক থাকো। এই টাকা- সমস্যা নেই, টাকা দাও। স্যার, আমার কাছে টাকা নাই। টাকা নাই? আপনার টাকা আমার কাছে আছে, মানে ওই পাশের রুম থেকে যে টাকাটা দিছিস সেই টাকাটা আছে। তুমি বাইরে অপেক্ষা করো, আমি টাকা দিচ্ছি 1000। এক্ষুনি রুম থেকে বেরো, ঠিক আছে, এক্ষুনি রুম থেকে বেরো যাও। ওনার বাড়িতে না থাকলে আমার বয়ে গেল। আমার অন্যান্য ভাড়াটিয়ার টাকা কি এরকমই তুমি শোধ করো? না স্যার, বিশ্বাস করুন, এই প্রথম আমার একটা ভুল হয়েছে। স্যার, আমাকে ক্ষমা করে দেন, আর কখনো এমন হবে না। ক্ষমা? তোমাকে তো এখানে রাখবোই না। আর দ্বিতীয়ত, তোমার মতো শিক্ষিত ছেলেকে যারা বিশ্বাস করে, তাদের দায়িত্ব দেয়, তারা ভুল করে। আমার মতো ভুল যেন কেউ না করে। আর সবকিছু বুঝে পুড়ে আমাকে দিয়ে তুমি বাড়ি ছাড়বে। যাও স্যার। আমি রুম এখনই এইসব বিছনাপত্র আগুন দিয়ে ধরাবো। যাও। একটা বার সুযোগটা দেন আমাকে প্লিজ। স্যার, আমরা পায়ে পড়ি, আমার চাকরিটা খেয়ে দাও। আমার চাকরিটা খেয়ে না স্যার। আমি আর কখনো এরকম করবো না, প্লিজ স্যার। তুমি কি আমার বাড়ি থেকে বেরোবে না পুলিশ রাখবো আমি? এত অকারেন্স করে আবার তুমি বলছো এখানে চাকরিতে রাখবো আমি? পায়ে ধরে কেন? এখানে মারা গেলেও আমি তোমাকে বলবো না যে তুমি এখানে থাকো। বেরো। না না স্যার, আমাকে পুলিশে দেবেন না। ঠিক আছে স্যার, আমি বের হয়ে যাচ্ছি। আর ইয়াস, আপনার হিসাবপাতি। আর টাকা? আসলে স্যার, আমার কাছে টাকা এই মুহূর্তে নাই। পাশের রুম থেকে জনি ভাই যে টাকাটা দিয়েছিল সেটা আমার খরচ হয়ে গেছে। আমি তোমাকে বিশ্বাস করে এত বড় একটা বাড়ির দায়িত্ব দিয়েছি, যেখানে মাসে 4 লাখ টাকা ওঠে। তুমি আমাকে কোনো মাসে 3 লাখ, কোনো মাসে 3.5 লাখের হিসাব দাও। আর বাকি টাকা কোথায় যায় এখন তা বুঝতে পারছি। তুমি এভাবে গায়ে গায়ে শোধ করো, তাই না? আর আমাকে গড়বের হিসাব দাও। আমি কোনো কথা শুনবো না। তুমি আমাকে এই টাকা এখন হিসাব দিয়ে এই টাকা পুরো দিয়ে যাবে, তা নাহলে তোমাকে আমি পুলিশে দেবো। স্যার, আমাকে পুলিশে দেবেন না। তাহলে টাকাগুলো দাও। দেখুন স্যার, আমি গরিব মানুষ, আপনার এতগুলো টাকা আমি কই থেকে দিব? আমাকে মেরে ফেললো, আমি টাকা দিতে পারবো না। ওটা কোথা থেকে দেবে সেটা আমি জানি না। তুমি আমার টাকা দেবে, তাহলে পুলিশে দেবো। আর এই টাকা আমাকে দিয়েই যেতে হবে। স্যার, আমি কোনো মতে টাকা দিতে পারবো না। এই, তুমি আমার এখানে কেন? কেন আঙ্কেল? আমার ঘরের মধ্যে যে কত কি, আমি এগুলো নিব না? এই যে মোবাইলটা কত দামি, এটা কি আপনারা দিয়ে দেবো? উল্টা 1000 টাকা পাই, ওইটা দেন, আর আমার জিনিসপাতি নিয়ে আমি চলে যাবো, ঠিক আছে? আরে, আমি তো ঠিক আছে তোমার টাকা গুছাও। এই, এই দে। তুমি টাকা পয়সা নিয়ে রেডি হও, টাকা দাও। আর তুমি 1 ঘন্টার মধ্যে সব গোছগাছ করে বেরো, তোমার 1000 টাকা নিয়ে চলো। ঠিক আছে। তো সব আর বাড়িতে না থাকতে যাও। 1000 টাকা পকেটে থাকে। এই শালার চক্করে পড়ে তো আমার বাড়িটাও গেল। এই মুহূর্তে আমি রুম পাবো কোথায়? না, কোনো বন্ধু বান্ধবের কাছে ফোন দিই, বান্ধবীর কাছে ফোন দিই, থাকার একটা ব্যবস্থা করে নিই, হয়ে যাবে। যার জন্যই তার উপরে লাগছে।